হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখাবো বাড়িতেই তোমরা কিভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারো স্পঞ্জি কেক। তো প্রথমে দেখো, আমি একটা এখানে বোল নিয়ে নিয়েছি আর একটা এরকম কাপ নিয়ে নিয়েছি। আমি এই কাপটায় কিন্তু মেপে মেপে সব নেব, তাহলে কিন্তু কেকটা ঠিকঠাক হবে। তো প্রথমে দেখো, আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। চিনিটা আমি আগে থেকে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম। তারপর ওই কাপেরই নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ আর একটা ডিম দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো এটাকে ভালো করে ফেটাতে হবে। কেক যত কিন্তু ভালোভাবে ফেটাবে তত কিন্তু কেকটা ফুলবে আর স্পঞ্জি হবে। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ সাদা তেল। এবার তেলটাকে দিয়েও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে ওই কাপের দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। প্রথমে আমি নিয়েছি, তো সবটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে আমি এটা গুলতে থাকবো। তো এখনও দেখতে পাচ্ছ ব্যাটারটা জল রয়েছে, সেই জন্য আমি এখানে পুরো ময়দাটা দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে আমি আরও ভালো করে ফেটাতে থাকবো। ময়দাটা কিন্তু তোমাদের একটু বুঝে দিতে হবে। তো দেখো, 1 কাপ ময়দা নেবার পরেও ব্যাটারটা এখনও জল রয়েছে, সেই জন্য এখানে আমি আরও 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। তো এটাকে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে যত কিন্তু ফেটাবে, তোমাদের আগেই বলেছি, কেকটা কিন্তু তত ফুলবে। তো ব্যাটারটাকে ঠিক এই রকম বানাতে হবে, যেন ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1/2 চামচ খাবার সোডা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার আবার আমি সব কিছুকে ভালো করে ফেটাতে থাকবো। তো এরপরে আমি এখনও এটাকে 10 মিনিটের মতো টাইম ধরে ফেটিয়ে নেব। আর তোমরা ব্যাটারটা দেখেই বুঝতেই পারছো, ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘন আসবে। যদি খুব পাতলাও হয় তাহলে কেকটা কিন্তু ঠিকঠাক হবে না, আবার খুব ঘন হলেও কেকটা ঠিকঠাক আসবে না। তো তোমরা বুঝতেই পেরেছো কীরকম ব্যাটারটা আমি বানিয়েছি। তারপর দেখো, আমি এখানে একটা সিলভারের পাত্র নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, সেই জন্য আমি এই বাটিটা একটা খাতা নিয়ে নিয়েছি। খাতার মধ্যে বসিয়ে পেন দিয়ে এইভাবে গোল করে একটা গোল বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কাঁচি দিয়ে শেপটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। তোমাদের কাছে বাটার পেপার না থাকলে এইভাবে কাগজ দিয়েও বানাতে পারো। তারপরে আমি বাটির মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিচেটা আর গাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে কেকটা কিন্তু এর গায়ে জড়িয়ে যাবে না বা চেপে ধরবে না। তো তারপর কাগজটাকে কিন্তু ঠিকঠাকভাবে বসিয়ে নিতে হবে। তো দেখো, আমি ঠিকঠাকভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু কাগজটাকে বসিয়ে নিয়েছি। এরপর আমি ওই কাগজটার ওপর আরও কিছুটা পরিমাণ তেল দিচ্ছি, যাতে নিচেটা ধরে না যায়। তো হাত দিয়ে কাগজটার উপরে আমি তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম, ব্যাটারটা এর মধ্যে সব দিয়ে দিলাম। তারপর বাটিটাকে আমি একটু এইভাবে ঠুকে নিচ্ছি, যাতে এর মধ্যে হাওয়া না থাকে। তো এইভাবে 3-4 বার বাটিটাকে এইভাবে ঠুকে নিতে হবে। তারপরে দেখো, আমি এদিকে আগে থেকেই কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর এখানে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে স্ট্যান্ড না চাইলে থাকলে বাটিও তোমরা ব্যবহার করতে পারো। তো স্ট্যান্ডটা মাঝখানে রেখে আমি বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। এরপর এটাকে আমি চাপা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট রেখে দেব। তো হাই ফ্লেমে দেখো 5 মিনিট রেখে দিয়েছি। এরপর আমি ওপরটা কিছুটা সাজিয়ে নেব, কারণ প্রথমে যদি এইটা দেয়া হয় তাহলে কিন্তু যে সাজাবো যেটা দিয়ে সেগুলো ভিতরে ঢুকে যাবে। তো আমি দেখো সাজানোর জন্য কি নিয়েছি, আমি কিন্তু চিড়ে চিড়ে করে কাজু আর আমন্ডকে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। তারপর আমি পাশ দিয়ে চেরি কেটে এইভাবে একটু সাজিয়ে নিলাম। তো
সাজিয়ে গুছিয়ে নিলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগবে আর খাবার সময় কিন্তু ভালো লাগবে। তো চাপা দিয়ে এটাকে আমি এখন রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখেছি। আমি আধ ঘন্টা পরে আবার ফিরে এসেছি। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কি না। তো দেখো কাঠির গায়ে কিন্তু লেগে যাচ্ছে, তার মানে এটা এখনও হয়নি। তো এটা আমি আরও 15 মিনিটের মতো এইভাবে লো ফ্লেমে বানিয়ে নেব। তো 15 মিনিট পর দেখো কেকটা রেডি হয়ে গেছে, আর আমি কেকটা খুব সাবধানে সাইড থেকে ছুরি দিয়ে তুলে তুলে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো তোমরা বলো এবার কেকটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে।